আচ্ছা এই ওই তো মুচি দেখা যাচ্ছে, চলো ওনার কাছ থেকে স্যান্ডেলটা পরিষ্কার করে নি। না না না, আমি আমি যাব না। তুমি যাবা না? আরে চলো তো। না, এটা পরে আমি ঠিক করে নিব। আমি যাব। ও পরিষ্কার করার দরকার, চলো ওখানে মুচি আছে, চলো যাই। এত করে যেহেতু বলছো তুমি যাও, আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দাও দাও, তুমি একটু অপেক্ষা করো, আমি ঠিক করে নিয়ে আসি। তাকিয়ে দেখছেন কি, স্যান্ডেলটা পরিষ্কার করে দিন। নিন বাবু, নিন। এই নিন, এটা রেখে দিন। থাক, লাগবে না বাবু, আবার টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? সে আপনি বুঝবেন না বাবু, লাগবে না। কিন্তু কেন? কেন? ওই স্যান্ডেলটা আমার আমার বড় আদরের ছিল। আজব মানুষ, স্যান্ডেল আবার আদরের হয়। ঠিক আছে, এই নাও। আচ্ছা চলো ওই পার্কে দিয়ে বসি, চলো তো, কি হয়েছে তোমার, চলো বসো। কি নির্মল বাতাস, তাই না? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমি অনেকদিন ধরে একটা বিষয় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তোমার বাবা কি করে? আমার বাবা, আমার বাবা তো বিজনেস করে। বেশিরভাগ সে বিজনেসের জন্য দেশের বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো। আচ্ছা আমার কি মনে চায় জানো, ওই দেখো ছোট্ট নৌকা, ওই নৌকায় এক পরন্ত বিকেলে দুজনে বেশি বেড়াবে। হ্যাঁ, তা হবে, যেহেতু তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, এটা তো হবে। এই, তোমার বাবা কি করেন জানো? ও, আমার বাবা? কেন তোমাকে বলিনি আগে? না, ঠিক আমার মনে হচ্ছে না তো, তাই। আমার বাবা ব্যবসা করে। ও আচ্ছা, আজ আমি যাই, আবার অন্যদিন কথা হবে। এখনই চলে যাবে? হ্যাঁ, আবার বাসা আম্মু খোঁজাখুঁজি করবে তো। বাই। আচ্ছা বাই। বাবা, তুমি এত সকাল সকাল বাড়ি, তোমার কি শরীরটা খারাপ? না রে মা, তাহলে কি তোমার মনটা খারাপ? না না, সব ঠিক আছে। তাহলে তুমি এত সকাল সকাল বাড়ি আসছো আজকে? মা, তুই ঠিক আছিস তো মা? বাবা, আমার তো কিছু হয় নাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার কিছু হয়েছে। কত বাবা, তোমার কি হয়েছে? না রে মা, আমার আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি মা, আমি আমি ঠিক আছি মা, ঠিক আছি। বাবা, 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 তুমি সত্য করে কত তোমার কি হয়েছে? না রে মা, সত্যি বলছি, কিচ্ছু হয়নি। ওই সামনে তো পরীক্ষা, টাকা পয়সা লাগবে, তাই একটু চিন্তার মধ্যে আছি আর কি। তোর টাকা পয়সার জন্য কবে লাগবে? আমার টাকা পয়সা 2-3 দিন পরে দিলেও চলবো, তারপরে বাবা তুমি চিন্তা করো না। শোন বাবা, আজকে একটু সকাল সকাল ফিরিস, তোর বাবা বাড়িতে নাই, আমি একা একা। আচ্ছা মা। ও মা, একটা কথা ছিল। কি কথা বল? মানে আমি কি করে যে বলি, মা আমি না একটা মেয়েকে পছন্দ করি। আরে এটা তো খুব ভালো কথা। মেয়ের বাবা কি করে, মেয়ের বাড়ি কোথায়, খোঁজ খবর এনে তুই আমাকে বলিস, আমি তোর বাবাকে বলবো ওদের খোঁজ খবর নিতে। আচ্ছা ঠিক আছে, যা। কি লক্ষণ কা যাচ্ছ কোনে? এই তো দোকানে যাচ্ছি। তোমার মিয়া তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে।
ইঞ্জিনিয়ার হয়েছে মানে? তাই তো শুনলাম, ও কি? সবাই বললো। ওই আমি তো কিছু জানি না। এই যে কোনো কথা কাহা, তোমার মিয়া তো ইঞ্জিনিয়ার, তুমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম জোয়ানদারি করবে। বাদ দাও কাহা, বাদ দাও। কইছিলাম না কাহা, মিয়া পাশ করেছে, এখন তোমার খোঁজও রাখতেছে না। দেখছো এইবার আমার কথা মিলেছি তো কাহা? না, ও হয়তো এই বন্ধু বান্ধবের নিয়ে ব্যস্ত আছে, তাই হয়তো হতে পারে নাই। না, আমার মেয়ে এটা কবিনি। হ্যাঁ, না তুই যা, তো তুই তোর কাজে যা, তুই যা, তোর কাজে তুই যা। বুঝবা কাহা, আরো দিন গেলি বুঝবা। কি দেখছো? কংগ্রেচুলেশন, ভালো রেজাল্টের জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তা এখন কি করবে বলে ভাবছো? ভাবছি যে যদি ভালো কোনো জব পাই তাহলে জয়েন করে নেব। গুড আইডিয়া। তা তোমার বাবাকে কি সংবাদটা জানিয়েছো? না, আব্বুকে জানানো হয়নি, ঠিক জানিয়ে দেবো, এটা নিয়ে টেনশনের প্রয়োজন নেই। খুব দ্রুত জানিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, ভালো থাকবে, বাই। আচ্ছা শুনো, হ্যাঁ বলো। ওই, আমার বাবা তোমার বাড়িতে তোমার বাবার সাথে দেখা করতে যেতে চাচ্ছিল। আব্বুর সাথে? হ্যাঁ। আব্বু তো এখন বাসা নেই, আব্বু তার বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। কিন্তু দেখা করতে চাচ্ছিল তো। আমি এটাই বলছি, যদি আব্বু দেশে আসে আমি তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আজকে আসি তাহলে। হ্যাঁ, বাই। বাই। বাবা, আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। শুনছি রে মা, আমি শুনছি। শুনছো? কে বলছে বাবা তোমারে? না, ওই বাজারে লোকে কানাঘুষা করতেছিল, ওদের কাছ থেকে আমি শুনে নিছি। বাবা শুনছো, তুমি খুশি হও নাই? আরে মা, আমি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। তো সবচেয়ে বেশি খুশি হতাম মা তোর কাছ থেকে যদি আমি শুনতাম কথাটা। বাবা তুমি অযথা কাঁদতেছো, বেশি খুশি হতাম। আমি তো তোমার কাছে বলার জন্য আসছি। ঠিক আছে মা, ভালো থাকিস, ভালো থাকিস মা। যা ঘরে যা, যা মা, ঘরে যা। রতন, একটু আয় তো বাবা এদিকে। কিছু বলবা? হ্যাঁ, এদিকে আয়। আচ্ছা, শোন, হ্যাঁ মা। ওই মেয়েটার ব্যাপারে তোর বাবার সাথে কথা বলছি। তাই? তো হ্যাঁ, তো তোর বাপ বললো কি যে একদিন ওরে বাড়িতে নিয়ে আয়, তোর বাবার সাথে কথা বলতে চাইছে। আচ্ছা মা, তাহলে আমি যে বলবো না। যে বলবো না, তুই ওরে সাথে করে নিয়ে আসবি। আগে আমি একটু দেখি, তারপর তোর বাপের সাথে কথা বলাই দিব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বল। আমি যে নিয়ে আসবো। ছেলে ভালো হয়। আর কালকে তাহলে দুপুরের দিকে আনিস, আমি দুপুরে রান্না টান্না করবো না, খাওয়া দাওয়া করে। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কাজে বসে। হ্যাঁ ঠিক আছে বাবা, যা, কাজ কর। বাবা একটা কথা বলতে যাচ্ছিলাম। আমার চাকরি হয়ে গেছে। বাবা আমি তো কাল সকালে চলে যাব। আমি? তুমি যেটা করতেছো করো, আর এখন তো তোমার আর আমার খরচ চালাইতে হবে না, তুমি চলতে পারবা। আর আমি তো আছি, যদি পারি মাসে মাসে আমি কিছু পাঠিয়ে দেবো। না, না রে মা, আমাকে পাঠাতে হবে না। আমি তো চলতেছি, আমি নিজের মতন চলতে পারবো। তুই তুই ভালোভাবে থাকিস মা, ভগবানের কাছে আশীর্বাদ করি তুই ভালো মতন থাকিস মা, তুই ভালো মতন থাকিস। আচ্ছা বাবা, কান্নাকাটি করো না, শেষ সময় সময় আমি তো আচ্ছা উঠতেছি। হ্যাঁ কি অবস্থা তোমার? ও কাহা, কি অবস্থা তোমার? কদিন আমার কাছে তোমার কাশির শব্দ শুনে চলে আসলাম বাড়ির ভিতরে। কেটা রে তুই? আমি খা ভালো করে দেখো, আমি শরীরটা তো ভালো থাকতেছে না কাহা। চলো কাহা চলো,
আমার সাথে চলো দি, চলো দি, ডাক্তারের কাছে যাবে, চলো চলো দি কাহা, চলো ঠিক আছে, আমি পারছি, এত কথা না। কে উনি? ওনাকে আপনি চিনবেন না, উনি চেনে। কে উনি? চেনো ওনাকে? না, ওনাকে ওই তো আমাদের গ্রামের। আচ্ছা, কি হয়েছে ওনার? উনি খুব ভীষণ অসুস্থ, তাই আপনার কাছে নিয়ে আসলাম। আমার কাছে কেন? কোনো হাসপাতালে নিয়ে যাও তাকে। চল চল যাই আমরা এখান থেকে। দাঁড়ান, আবার দাঁড়াবে কেন? এই তুমি যাও যাও, ওনাকে নিয়ে কোনো হাসপাতালে যাও। আমরা কোনো ডাক্তার না। না না, গ্রামের মানুষ অসহায়, যখন আমাদের কাছে এসেইছে, কিছু টাকা না হয় দিয়ে দিই, তাতে ওনার উপকার হবে। না বাবা, না না না, আমাদের কোনো টাকা লাগবে না, আমাদের কোনো টাকা লাগবে না। এই দাঁড়ান, আচ্ছা আপনি সেদিনকার সেই মুচি না? আমি সেই মুচি। আমার কাছে জন্মই তো বড় লোকের জুতো সাফ করার জন্য বাবু। আমাদের জন্মই তো বড় লোকের জুতো সাফ করার জন্যে। বাবু, একজন মুফতির কামই হচ্ছে জুতা সেলাই করা। তার চেয়ে বড় স্বপ্ন তাদের দেখতে নাই বাবু, তাদের চেয়ে বড় স্বপ্ন তাদের দেখতে নাই। দেন বাবু, দেন। টাকাটা দেন। দেন বাবু, টাকাটা দেন, আমি চলে যাচ্ছি বাবু। চল গণেশ, চল গণেশ। তুমি যাও বাইরে, আজকে আমি বাইরে যাবো না। দাঁড়া বললি কাকা, চলো। গণেশ রে, তোর কথাই সত্যি হলো, শেষ পর্যন্ত তোর কথাই সত্যি হলো। ইঞ্জিনিয়ার বলে এখন আবার ওই স্টেশনে জায়গা হলো। গণেশ, স্টেশনে জায়গা হলো। চলো তো কাকা।